হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই চ্যানেল। আজকে আমরা গ্র্যাজুয়েশন বা বিএসসি পাস ম্যাথমেটিক্স যাদের আছে, সেমিস্টার 2 ম্যাথমেটিক্সের ওপর আমাদের যে ইউনিটগুলো ছিল তার মধ্যে ইউনিট 2 অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশান। তো ইউনিট 2 এর চ্যাপ্টার নাম্বার 7 ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশান আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশানের ল্যাগ্রাঞ্জেস মেথড, অর্থাৎ কোনো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশান যে সলভ করার একটা মেথড হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মেথড। সেই মেথডেরটা কী এবং সেই মেথডের থ্রু দিয়ে আমরা কীভাবে প্রবলেম সলভ করব সেটাই আমরা আজকে ডিটেলসে জানবো। আর আজকের ভিডিও তোমাদের পছন্দ হলে অবশ্যই লাইকস করবে, আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো আসা যাক আজকের যে প্রবলেম, যে টপিক আছে ল্যাগ্রাঞ্জেস মেথড। তো ইন জেনারেল আমরা জানি যখন আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশান আমরা কনসিডার করি, সেক্ষেত্রে যদি একটা ফাংশান আমরা নিই জেড, একটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার ওপর ডিপেন্ডেন্ট না, এক্স আর ওয়াইয়ের ওপর ডিপেন্ডেন্ট, যেখানে হচ্ছে আমাদের জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক্স ও ওয়াই হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেক্ষেত্রেই তো আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে পারি, তাই না? মানে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে হবে, তবে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে পারবো। তো এখানে ধরে নিচ্ছি জেড একটা ফাংশন, কার ফাংশন না এক্স ও ওয়াই ফাংশন, যেখানে জেড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক্স ও ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আমরা কিছু সিম্বল ইউজ করব। স্মল পিকে আমরা বলবো ডেল জেড ডেল এক্স, অর্থাৎ ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। জেডকে আমরা পার্শিয়ালি ডেরিভেটিভ করেছি উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে আমরা সিম্বল ইউজ করছি স্মল পি। ওকে, আচ্ছা, স্মল কিউবকে আমরা ইউজ করব ডেল জেড ডেল ওয়াই, অর্থাৎ ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই। জেডকে আমরা পার্শিয়ালি ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু ওয়াই, ফার্স্ট অর্ডার। ওকে, তো পি আর কিউ আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ এবং ক্যাপিটাল আর। ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ এবং ক্যাপিটাল আর ইজ আ ফাংশন অফ আর, ফাংশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড এবং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই। পি কিউ আর ফাংশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স কমা ওয়াই। তো যদি এই ধরনের কিছু আমরা ধরে নিলাম, প্রথমে আমরা এটা অ্যাজিউম করে নিচ্ছি। তো এখন যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ অফ ফর্ম, কোন ফর্মে হবে না ক্যাপিটাল পি ইন্টু স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ইকুয়াল টু আর, এই ফর্ম্যাট হবে। অথবা এই ফর্ম্যাটটাকে যদি আমি আরও গুছিয়ে লিখি, অর্থাৎ পি ডেল জেড ডেল এক্স প্লাস কিউ ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু আর। যদি এই ফর্ম্যাটে থাকে তখন এই ধরনের যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশান তার সলভ করার জন্য আমরা ল্যাগ্রাঞ্জেস মেথড ইউজ করব, যেখানে ক্যাপিটাল পি is a function of x, y and z and q also function of x, y, z and r also function of x, y, z। এখানে কনস্ট্যান্টও থাকতে পারে, ঠিক আছে?
তো যাই হোক, তো যখন কোনো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ফর্ম্যাটে থাকবে, এটা কিন্তু অবশ্যই লিনিয়ার ফর্মে আছে, তাই না? কারণ এখানে ডেল জেড ডেল এক্স আছে, ডেল জেড ডেল এক্সের পাওয়ার কিন্তু 2 নেই, 3 নেই, ডেল জেড ডেল এক্সের পাওয়ার কত আছে? 1 আছে, মানে স্মল পি এর পাওয়ার কত? 1 আছে, স্মল কিউ এর পাওয়ার 1 রয়েছে। তো যখন লিনিয়ার হবে অবশ্যই, এখানে অবশ্যই কিন্তু লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্ট ল্যাগ্রাঞ্জেস মেথড ইউজ করব। তো তাহলে কখন এটা ইউজ করব? ইউজ করা হবে ইউজেবল ফর লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যখন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে এবং এই ফরম্যাটে থাকবে, তখনই কিন্তু আমরা ল্যাগ্রাঞ্জেস মেথড ইউজ করব। অর্থাৎ এখানে কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা থাকবে? 2টো থাকবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তো এটা আমরা জানলাম কখন আমরা ল্যাগ্রাঞ্জেস এই মেথড ইউজ করব কোনো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে। ওকে, আচ্ছা, এখন ল্যাগ্রাঞ্জেস মেথড ইউজ করতে গেলে আমাদের ল্যাগ্রাঞ্জেস মেথডের একটা কি ইকুয়েশন বা যে ইকুয়েশনের থ্রু দিয়ে আমরা এই ধরনের ইকুয়েশন সলভ করব, মানে এখান থেকে আমরা পি আমরা করতে পারবো বা কিউ করতে পারবো। আচ্ছা, তার আগে এই ধরনের ইকুয়েশনের কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। এই ধরনের ইকুয়েশনের কিছু এক্সাম্পল, অ্যাজ ফর এক্সাম্পল, নাম্বার 1 px মাইনাস qy ইকুয়াল টু xy। ওকে, তাহলে এখানে স্মল পি আছে, তারপরে এক্স আছে, আমি এখানে স্মল পিটাকে পরে রেখেছিলাম, স্মল পি পরে রাখা আছে, এখানে আগে রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলবো যে ক্যাপিটাল পি যদি আমাদের আলাদা করতে হয়, ক্যাপিটাল পি সমান কত হয়ে যাবে? ক্যাপিটাল পি সমান এখানে এক্স হবে। ক্যাপিটাল কিউ মানে কত হবে? এর সাথে যদি কম্পেয়ার করা হয়, কিউ আছে, এখানে কিউ আছে, মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে। আর ক্যাপিটাল আর মানে কত হয়ে যাচ্ছে? এক্স ওয়াই। ওকে, তো এই ধরনের যদি কোনো ইকুয়েশন থাকে তখন কিন্তু আমরা ল্যাগ্রাঞ্জেস মেথড ইউজ করব। একটা ইকুয়েশন আমি বলি, ইকুয়েশন 2 ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পি মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস জেড এক্স ইকুয়াল টু 0। তো এখানে কিন্তু আমাদের ক্যাপিটাল পি স্মল পি, ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়াল টু আর ফর্মে নেই, এই জেড এক্সটাকে আমাদের ডান দিকে আনতে হবে। তো ডান দিকে আনলে কী পাবো? ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু পি মাইনাস এক্স ওয়াই কিউব ইকুয়াল টু মাইনাস জেড এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত? ক্যাপিটাল পি এর ভ্যালু কত হবে? ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ক্যাপিটাল কিউ এর ভ্যালু কত হবে? মাইনাস এক্স ওয়াই। আর আর এর ক্যাপিটাল আর এর ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস জেড এক্স। ওকে, তো যখন আমরা প্রবলেম সলভ করবো তখন কিন্তু আমাদের অবশ্যই ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর কী হচ্ছে আমাদের সেটা আলাদা করে আমাদের লিখে রাখতে হবে, ঠিক আছে? তো এখন আসি যে কীভাবে আমরা ল্যাগ্রাঞ্জেস মেথড ইউজ করে আমরা এই প্রবলেমগুলো আমরা সলভ করব। তো আমি ডিটেলসে ল্যাগ্রাঞ্জেস মেথডের ডিটেলসে যাচ্ছি না, আমি অ্যাপ্লিকেশান পোর্শনে যাচ্ছি। মানে ডাইরেক্ট কীভাবে আমি ল্যাগ্রাঞ্জেস মেথড ইউজ করে বিভিন্ন প্রবলেমের সমাধান করব সেটা আমি ডিটেলসে যাচ্ছি। আমি ল্যাগ্রাঞ্জেস মেথড সম্পর্কে আলোচনা করছি না, কার থ্রু দিয়ে আমি এই সমস্ত প্রবলেম সলভ করব সেইগুলো আমি ডিটেলস আলোচনা করছি। তো এখানে আমাদের মনে রাখতে হবে একটা বিষয় রয়েছে যে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন, এইটা আমাদের কাজে লাগবে। ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন, এটা আমাদের কি ইকুয়েশন। কেন কি ইকুয়েশন? যার থ্রু দিয়ে আমরা এই ধরনের ইকুয়েশন সলভ করতে পারবো। ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ডিফারেন্স ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে ডিএক্স বাই ক্যাপিটাল পি ইকুয়াল টু ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ইকুয়াল টু ডিজেড বাই ক্যাপিটাল আর। ডিএক্স বাই ক্যাপিটাল পি, ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ অ্যান্ড ডিজেড বাই ক্যাপিটাল আর। যেখানে পি কিউ আর আমি আগে বলে দিলাম, এই ধরনের ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা পি কিউ আর আমরা ডিটারমাইন করতে পারবো। তো সেইখানে এই ভ্যালুগুলো বসালে এই লক্সারি ইকুয়েশন আমরা পাবো।
ঠিক আছে, এখন এই লক্সারি ইকুয়েশান থেকে কিন্তু আমাদের সমস্ত প্রবলেমের সমাধান আমরা করতে পারবো। ঠিক আছে, তো এখন আসি একটা প্রবলেম যার থ্রু দিয়ে আমরা বুঝতে পারবো কীভাবে ল্যাগ্রাঞ্জেস মেথডের দ্বারা আমরা লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তো আমি এই যে প্রথম যে প্রবলেম যেটা রয়েছে পি এক্স মাইনাস কিউ ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই, আমি এটাই চুজ করে নিচ্ছি। ওকে, কোশ্চেন নাম্বার 1, পি এক্স মাইনাস কিউ ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই। আচ্ছা, সলিউশনের ক্ষেত্রে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন কী আছে না, পি এক্স মাইনাস কিউ ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই, এটা দেওয়া আছে। সো দি ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন কী হবে, আমরা কি জানি ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন হয় ডিএক্স বাই পি ইকুয়াল টু ডিওয়াই বাই কিউ অ্যান্ড ডিজেড বাই আর। এখানে ক্যাপিটাল পি মানে কত আছে, এক্স আছে, ক্যাপিটাল কিউ মানে কত আছে, মাইনাস ওয়াই আছে, অ্যান্ড ক্যাপিটাল আর মানে কত আছে, এক্স ওয়াই আছে ডান দিকে। তো এখানে আমরা সেই ভ্যালুগুলো এখানে বসানো হয়েছে, এক্স মাইনাস ওয়াই অ্যান্ড এক্স ওয়াই, ইকুয়েশন নাম্বার 2 অ্যান্ড আগেরটা ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা কনসিডারিং ফার্স্ট 2 রেশিও, এখানে কতগুলো রেশিও আছে, 3টে রেশিও আছে, 1 2 3টে। তো প্রথম দুটো রেশিও আমরা কনসিডার করছি, কী আছে না ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ডিওয়াই বাই মাইনাস ওয়াই। কেন করলাম, কারণ এদেরকে খুব সহজে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, যার জন্য আমি ডিএক্স বাই এক্স আর ডিওয়াই বাই মাইনাস ওয়াইকে নিলাম। তাহলে ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ডিওয়াই বাই মাইনাস ওয়াই, কোনাকুনি গুণ করলে কী পাবো, মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স ডিওয়াই। এরপর যদি আমি মাইনাস ওয়াই ডিএক্সকে একদিকে আনি আর এক্স ডিওয়াইকে যদি একদিকে রাখা হয় তাহলে কী পাওয়া যাবে, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। ওকে, এখন এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স মানে ডি অফ এক্স ওয়াই হয়, এটা আমরা জানি, কারণ আমরা জানতাম যে দুটো ফাংশনের যদি ডেরিভেটিভ করা হয়, দুটো যদি ভেরিয়েবল দেওয়া থাকে তার ডেরিভেটিভ যখন আমরা করব, তো থার্ড কোনো ভেরিয়েবলের সাপেক্ষে যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি, ডি ডিটি অফ এক্স ওয়াই যদি করা হয়, সেক্ষেত্রে আমরা কী পাই, একটাকে স্টপ রাখতে হয়, তো এক্সকে স্টপ রেখে আমরা ওয়াইকে করবো, তাহলে হবে ডি ওয়াই ডিটি প্লাস ওয়াইকে স্টপ রেখে আমরা এক্সে করি ডিএক্স ডিটি, এটা পাই আমরা। ইকুয়াল ডান দিকে জিরো অ্যাজ ইট ইজ থাকে, ইকুয়াল টু 0 ছিল, ইকুয়াল টু 0 যদি আমরা কোনো এসবে করি, তার মানে আলটিমেট এখান থেকে কী বলতে পারি, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স সমান 0 হয়ে যাবে, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 ছিল, আমি ডিডিটি করলাম, যদি থার্ড কোনো ভেরিয়েবলের সাপেক্ষে করি তাহলে কিন্তু কী পাবো, ডিডিটি অফ এক্স ওয়াই। আর গুণের ক্ষেত্রে আমাদের ডেরিভেটিভের কী ফর্মুলা হয়, একটা ফিক্সড থেকে অন্যটাকে আমরা ডেরিভেটিভ করি, ঠিক সেইভাবে করে কিন্তু এই রেজাল্টটা পাওয়া যাবে। বা ডেরিভেটিভের একদম বেসিক লেভেলে কিন্তু আমরা এইগুলো শিখেছি। তাহলে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডি এক্স ওয়ান ডি অফ এক্স ওয়াই হয়, ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এখন কী করবো, এই পোর্শনটা যে পাচ্ছি এর ইন্টিগ্রেশন করা হচ্ছে, এখানে কিন্তু আমরা অন ইন্টিগ্রেটিং ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0, ঠিক আছে, 0 ইন্টিগ্রেশন করা হচ্ছে, কিছু তো কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন 0 ইন্টিগ্রেশন করলে কী হবে, এটা কনস্ট্যান্ট পাবো 0ই তো, অ্যাকচুয়ালি 0 ইন্টিগ্রেশন করলে 0ই পাবো, 0-এর সাথে কিছু না কিছু আছে, সাপোজ একটা ডিএক্স আছে, তারপর ডিএক্স বা ডিওয়াই কিছু একটা আছে, তো যাই হোক ইন্টিগ্রেশন করলে কিন্তু অবশ্যই 0 পাবো। একটা বিষয় যে ডি অফ এক্স ওয়ান কী হয়, এক্স হয়, তাহলে ডিএস সাথে যেটা থাকে সেটা এখানে এক্স হয়ে যায়। এখন তাহলে ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স ওয়াই হলে কী হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাচ্ছে এক্স ওয়াই হয়ে যাবে,
পাশে অবশ্যই একটা আমাদের আরবিটারি কনস্ট্যান্ট সি পাবো। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা সেটাই করেছি। অন ইন্টিগ্রেটিং ডি অফ এক্স ওয়াইকে ইন্টিগ্রেশন করলে কী পাচ্ছি, এক্স ওয়াই, আর পাশে একটা কনস্ট্যান্ট পাবো, আর এটা তো ইন্টিগ্রেশন করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু সি ওয়ান আমরা একটা রিলেশন পেলাম, যেখানে সি ওয়ান ইজ আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আরও একটা কনস্ট্যান্ট আনার চেষ্টা করব। নেক্সট কী করছি আমরা, নেক্সট মাল্টিপ্লাইং নিউমিরেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ ইচ ফ্র্যাকশন অফ 2 রেসপেক্টিভলি বাই, আচ্ছা সরি, এই লাইনটা লেখার কোনো দরকার নেই। যদি এক্স ওয়াই সমান সি ওয়ান হয়ে যায়, তাহলে ইকুয়েশান নাম্বার 2 চেঞ্জ হয়ে যাচ্ছে। ইকুয়েশান নাম্বার 2 চেঞ্জ হয়ে গেলে কী হয়ে যাবে, ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ডিওয়াই বাই মাইনাস ওয়াই ইকুয়াল টু ডিজেড বাই, এই এক্স ওয়াইয়ের জায়গায় আমি সি ওয়ান বসাচ্ছি। ফ্রম ইকুয়েশান 2 we have, ওকে, তাহলে এখন এই যে ইকুয়েশান পাচ্ছি, এখান থেকে আমরা কি করব, ফ্রম ফার্স্ট অ্যান্ড থার্ড ফ্র্যাকশান, এই ফার্স্ট আর থার্ড ফ্র্যাকশান থেকে কী পাচ্ছি, 1/x dx ইকুয়াল টু 1/c1 dz। এখন এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করব। ওকে, এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কী পাবো, ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল টু 1/c1, তো কনস্ট্যান্ট বাইরে থাকবে dz, 1/x এর ইন্টিগ্রেশন করলে log x পাওয়া যায় ইকুয়াল টু 1/c1, dz এর ইন্টিগ্রেশন করলে z পাবো, আর একটা আরবিটারি কনস্ট্যান্ট আমরা পাবো প্লাস c2। ওকে, আচ্ছা, এখন গুণ করলে আমরা কী পাবো, এখানে c2 ড্যাশ ধরেছি আমি, আরবিটারি কনস্ট্যান্টটাকে c2 ড্যাশ ধরেছি। এখন c1 দিয়ে গুণ করলে কী পাচ্ছি না, c1 log x ইকুয়াল টু z প্লাস c1 c2 ড্যাশ হবে। তো c1 c2 ড্যাশ না লিখে আমি কি লেখা হচ্ছে না, c2 লেখা হচ্ছে, c1 c2 ড্যাশ না লিখে c2 লেখা হচ্ছে। ওকে, আচ্ছা, এখন এখানে c1 রয়েছে, c1 এর ভ্যালু কী ছিল, অ্যাকচুয়ালি c1 এর ভ্যালু ছিল এক্স ওয়াই ছিল, তো এখানে আমি ওই জন্য এক্স ওয়াই বসালাম। তাহলে এক্স ওয়াই, c1 এর ভ্যালু এক্স ওয়াই বসানো হয়েছে, বসালে কী পাচ্ছি না, এক্স ওয়াই লগ এক্স, আর যে ডান দিকে ছিল বাম দিকে আসলে জেড হয়ে যাচ্ছে ইকুয়াল টু c2। এখানে একটা ব্যাপার যে এখানে c2 এর ভ্যালু আমরা c2ই রাখলাম, c2 ড্যাশের ক্ষেত্রে c2 ড্যাশই রাখা হয়েছে, কিন্তু এখানে আমি বা c1 এর ক্ষেত্রে c1ই রাখা হয়েছে, কিন্তু এখানে c1 এর যে ভ্যালু এক্স ওয়াই বসানো হয়েছে। কেন, এখানে দেখা যাচ্ছে যে c1টা কনস্ট্যান্টের সাথে গুণ হচ্ছে, যখন কনস্ট্যান্টের সাথে গুণ হবে তখন কিন্তু আমরা কনস্ট্যান্ট ট্রিট করব। ওকে, আর যখন এই c1 কোনো ভেরিয়েবলের সাথে গুণ করা হবে তখন কিন্তু আমরা ভেরিয়েবল ট্রিট করব। এটা কিন্তু আমরা যখন এই ধরনের প্রবলেম যখন সলভ করবো তখন আমরা এটা ধরে নেব। ওকে, তাহলে কী পেলাম এখানে, এক্স ওয়াই লগ এক্স মাইনাস জেড ইকুয়াল টু c2। তো ল্যাগ্রাঞ্জেস মেথডে যখন আমরা এই ধরনের প্রবলেম সলভ করব, আমরা কী পাচ্ছি না, দুটো কনস্ট্যান্ট পাচ্ছি। এখানে একটা কনস্ট্যান্ট পাওয়া গেছে এক্স ওয়াইয়ের ভ্যালু c1, এখানে কনস্ট্যান্ট পেলাম এক্স ওয়াই লগ এক্স মাইনাস জেড ইকুয়াল টু c2, অর্থাৎ দুটো কনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে। তো তাহলে এই দুটো কনস্ট্যান্ট থেকে আমরা কিন্তু রিকোয়ার্ড সলিউশন পাবো। দাস রিকোয়ার্ড জেনারেল সলিউশন অফ গিভেন ইকুয়েশন কী হবে, c2 ইকুয়াল টু এফ অফ c1, আমরা এইভাবেও লিখতে পারি c2 ইকুয়াল টু এফ অফ c1, অথবা এফ অফ c1 কমা c2 ইকুয়াল টু 0, এইভাবেও লিখতে পারি, অথবা c1 ইকুয়াল টু এফ অফ c2 এইভাবেও লিখতে পারি, এটাও লেখা যায়, এটাও লেখা যায়, আবার আমরা এটাও লিখতে পারি। যেখানে এফটা কি, এফটা একটা আরবিটারি ফাংশন, c2 ইকুয়াল টু এফ অফ c1, c2 ভ্যালু কত, এক্স ওয়াই লগ এক্স মাইনাস জেড ইকুয়াল টু এফ অফ c2 ভ্যালু আমাদের c1 রয়েছে, c1 এর ভ্যালু কত এক্স ওয়াই, জাস্ট বসানো হচ্ছে। আর এফটা কি, এফ হচ্ছে আরবিটারি ফাংশন, এখানে এফ হচ্ছে একটা আরবিটারি ফাংশন। ওকে, তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে ল্যাগ্রাঞ্জেস মেথড যখন সলভ করবো তখন আমরা কী পাবো, দুটো কনস্ট্যান্ট এখান থেকে পেতে হবে, দুটো কনস্ট্যান্ট পাওয়া যাবে, দুটো কনস্ট্যান্ট পাওয়া গেলে আমাদের সলিউশানে কী হবে,
আইদার দিস ওয়ান অর দিস ওয়ান অর দিস ওয়ান। 3 ধরনের সলিউশন হতে পারে, 3টেই সঠিক, কিন্তু পরীক্ষার সময় আমি একটা করব। ঠিক আছে, তো এইভাবে ল্যাগ্রাঞ্জেস মেথড ইউজ করে আমরা সলিউশন করব। আরও একটা প্রবলেম আমরা দেখব। ওকে, কোশ্চেন নাম্বার 2, লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে, এটা আমাদের ল্যাগ্রাঞ্জেস মেথডে সলভ করতে হবে। অনেক সময় বলা থাকবে না যে এই ইকুয়েশান ল্যাগ্রাঞ্জেস মেথডে সলভ করতে হবে, ইকুয়েশান দেখে আমাদের বুঝে নিতে হবে কোন পদ্ধতিতে বা কোন মেথডে সলভ করতে হবে। জাস্ট দেওয়া থাকবে সলভ দিস ইকুয়েশন। তো এখানে ইকুয়েশন কী দেওয়া আছে, পি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউ। পি মানে কি, এখানে পি মানে কি স্মল পি, স্মল পি বলতে গেলে ডেল জেড ডেল এক্স, স্মল কিউ মানে ডেল জেড ডেল ওয়াই, আর ডান দিকে আছে এক্স ইন্টু জেড মাইনাস টু ওয়াই। এখানে পি এর পাওয়ার কত 1, কিউ এর পাওয়ার কত 1, অর্থাৎ লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা অ্যাকচুয়ালি কোয়াশে লিনিয়ার হয়। তো যাই হোক, তো লিনিয়ার একটা পার্ট। তো যে কোনো লিনিয়ার ইকুয়েশন আমরা যদি আমাদের পি আর কিউ থাকে, অবশ্যই উইথ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাম্বার কটা থাকবে, 2টো থাকবে। তো এটা পরিষ্কার দেখা যাচ্ছে লিনিয়ারে রয়েছে, তাহলে আমরা এই ধরনের ইকুয়েশন কিসে সলভ করবো না, ল্যাগ্রাঞ্জেস মেথডে সলভ করবো। ওকে, তো গিভেন ইকুয়েশন লেখা হয়েছে, আমরা এখানে ইকুয়েশন নাম্বার 1 করেছি। তাহলে যখন আমরা ল্যাগ্রাঞ্জেস মেথড ইউজ করবো, তার জন্য আমরা কি ইউজ করি না, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন কী হয়, ডিএক্স বাই ক্যাপিটাল পি, ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ অ্যান্ড ডিজেড বাই ক্যাপিটাল আর। তো এখানে প্রথমে আমাদের ক্যাপিটাল পি নির্ণয় করতে হবে। তো আমাদের ল্যাগ্রাঞ্জেস যে ইকুয়েশান, যে ডিফারেনশিয়াল ইকুয়েশান কী ছিল, অ্যাকচুয়ালি এরকম ইকুয়েশান ছিল, থাকতো এরকম, ক্যাপিটাল পি স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়াল টু আর। তো এর সাথে যদি কম্পেয়ার করা হয়, এখানে স্মল পি আছে, এখানে স্মল পি, তাহলে ক্যাপিটাল পি কত হয়ে যাচ্ছে, ওয়াই স্কোয়ার। এখানে ক্যাপিটাল স্মল কিউ, এখানে স্মল কিউ, ক্যাপিটাল কিউ কত হবে না মাইনাস এক্স ওয়াই, আর ডান দিকে আর আর এর ভ্যালু কত দেওয়া আছে না এক্স ইন্টু জেড মাইনাস টু ওয়াই। তো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন থেকে আমরা বা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা পি কিউ আর বার করতে পেরেছি। তো এখন আমরা কী করবো না, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন ইউজ করব। অক্সিলারি ইকুয়েশন কী ছিল, ডিএক্স বাই পি ক্যাপিটাল পি ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ইকুয়াল টু ডিজেড বাই ক্যাপিটাল আর। তাহলে পি এর ভ্যালু আমরা বসিয়েছি ওয়াই স্কোয়ার, কিউ এর ভ্যালু কত মাইনাস এক্স ওয়াই, আর এর ভ্যালু কত এক্স ইন্টু জেড মাইনাস টু ওয়াই, এক্স ইন্টু জেড মাইনাস টু ওয়াই আমরা ইউজ করেছি। তাহলে ইকুয়েশন নাম্বার 1 ছিল, আর ইকুয়েশন নাম্বার 2 পেলাম। এখন এখান থেকে আমাদের কী করতে হবে, দুটো কনস্ট্যান্ট আমাদের, যে কোনো উপায়ে আমাদের দুটো কনস্ট্যান্ট দরকার, দুটো ভেরিয়েবল দিয়ে। ঠিক আছে, তো কোন রেশিওগুলো চুজ করলে আমরা খুব সহজে ইন্ডিকেশন করতে পারবো আমরা দেখতে হবে। দেখো, যদি ফার্স্ট আর সেকেন্ড চুজ করা হয়, তাহলে কিন্তু একটা করে ওয়াই ক্যান্সেল হলে ডিএক্স বাই ওয়াই পড়ে থাকবে আর ডিওয়াই বাই এক্স পড়ে থাকবে। ঠিক আছে, এবার ডান দিক বাম দিক গুণ করা হয়ে গেলে কিন্তু একটা সুন্দর ফর্মে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা কি করেছি তার জন্য, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্র্যাকশান রেশিও থেকে পাওয়া যাচ্ছে, বা রেশিও উই হ্যাভ ডিএক্স বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই বাই মাইনাস এক্স। এখন একটা করে যদি ওয়াই ক্যান্সেল করা হয়, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি না, ডিএক্স বাই ওয়াই ইকুয়াল টু ডিওয়াই বাই মাইনাস এক্স। এবার কোনাকুনি গুণ করলে কী পাবো, এক্স মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু ওয়াই ডিওয়াই। এবার যদি এটাকে যদি আমরা এক সাইডে রাখি, তাহলে তখন কী পাবো, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। এখন অন ইন্টিগ্রেটিং, এখানে আমরা কী বলেছি না, অন ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেশন করেছি, করে কী পাচ্ছি, ইন্টিগ্রেশন করলে কী পাবো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিওয়াই, আর ডান দিকে ইন্টিগ্রেশন জিরো ইন্টিগ্রেশন করলে 0ই পাবো। আচ্ছা, এক্স ইন্টিগ্রেশন করলে কী হয়, এক্স স্কোয়ার বাই 2 পাবো অ্যাকচুয়ালি, তাই তো এখান থেকে অ্যাকচুয়ালি কী পাবো, এক্স স্কোয়ার বাই 2 পাওয়া যাবে। ওখানে করলে কী পাবো না, ওয়াই স্কোয়ার বাই 2 পাবো। ডান দিকে একটা কনস্ট্যান্ট সাপোজ সি পাওয়া যাচ্ছে, তাহলে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2c পাবো। তো 2c একটা কনস্ট্যান্ট, আর 2 দিয়ে গুণ করলে সেটাও তো একটা কনস্ট্যান্ট থাকবে, তো এখন 2c রাখবো না, আমরা অন্য একটা কনস্ট্যান্ট নাম দেবো। 2c জায়গায় আমরা কী করবো না, c1 নাম দিয়েছি।
টু সির জায়গায় আমরা নিয়েছি C1, নতুন একটা কনস্ট্যান্ট C1। আমরা টু সিও রাখতে পারি, কিন্তু বারবার ধরে টু সি লিখবো না, শুধু C1 করে দেবো। ওকে, ওই জন্য লেখা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু C1 পেলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা একটা কনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে এখান থেকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু C1। আমাদের একটা কাজ কিন্তু হয়ে গেছে। ল্যাগ্রাঞ্জেস মেথডে কিন্তু দুটো কনস্ট্যান্ট দরকার, আমাদের একটা কনস্ট্যান্টই পেয়েছি। ওকে, এখন সেকেন্ড যে আর কীভাবে আমরা করতে পারি, ফ্রম টু আমরা কী করেছি, মাল্টিপ্লাইং নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ ইচ ফ্র্যাকশন। প্রত্যেকটা ফ্র্যাকশনকে আমরা নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর লব ও হরকে আমরা কী করেছি না, প্রথমে 2x, তারপরে জেড, তারপরে ওয়াই দিয়ে গুণ করা হয়েছে। অর্থাৎ এই ইকুয়েশনকে 2x দিয়ে গুণ করা হয়েছে, 2x, তারপর এখানে জেড দিয়ে গুণ করা হয়েছে, এখানেও জেড দিয়ে গুণ করা হয়েছে, এখানে ওয়াই দিয়ে গুণ করা হয়েছে, এখানে ওয়াই দিয়ে গুণ করা হয়েছে। গুণ করলে আমরা কী পাবো, উই গেট 2x dx বাই 2x ওয়াই স্কোয়ার, এটা পাওয়া যাবে। আচ্ছা, সেকেন্ড রেশিওর সাথে কত, এখানে রেসপেক্টিভ বলা আছে, রেসপেক্টিভলি অর্থাৎ পরপর। সেকেন্ড রেশিওর সাথে জেড গুণ করা হয়েছে, অর্থাৎ জেড ডিওয়াই, জেড দিয়ে গুণলে মাইনাস এক্স ওয়াই জেড হবে। আর থার্ডের সাথে ওয়াই, অর্থাৎ ওয়াই ডিজেড, ওয়াই দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড মাইনাস, আমি ওয়াই দিয়ে গুণ একেবারে গুণ করে দিলাম, এটা এক্স ওয়াই জেড হবে, আর মাইনাস 2y স্কোয়ার এক্স, মাইনাস 2y স্কোয়ার এক্স, এটা পাওয়া যাবে। এখন তো এটা তো একটা রেশিও রয়েছে, তাই না? তো আমরা নিচু ক্লাসে রেশিও প্রপোর্শন শিখেছি, এখানে জেড ডিওয়াই আছে। ওকে, যাই হোক, তো রেশিও প্রপোর্শনের একটা অ্যাডেন্ডো প্রসেস আছে, অ্যাডেন্ডো প্রসেস বা সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া কী বলা হচ্ছে না, লবগুলোর যোগ, অর্থাৎ নিউমিনেটরে যারা আছে, নিউমিনেটর কী আছে, 2x dx জেড ডিওয়াই আর ওয়াই ডিজেড, যোগ করলে যেটা হবে, আর ডিনোমিনেটরে বা হরে যেগুলো আছে এটা পাওয়া যাবে, তাদের যে রেশিও, সেই রেশিওগুলো কিন্তু এই রেশিওর সাথে সমান। অর্থাৎ এটা কার সাথে সমান হবে না, 2x dx প্লাস জেড ডিওয়াই প্লাস ওয়াই ডিজেড বাই 2x ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস 2y স্কোয়ার এক্স এর সাথে সমান হবে। প্রত্যেকটা রেশিওর ক্ষেত্রে লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল করে যে আমরা রেশিও পাবো, সেই রেশিও আগের প্রত্যেকটা রেশিওর সাথে সমান হবে। ওকে, কিন্তু এখানে সমান করলে কি দেখা যাচ্ছে না, 2x ওয়াই স্কোয়ার টার্ম এখানে ছিল, আবার এখানে 2y স্কোয়ার এক্স রয়েছে, দুটো টার্ম সেম কেটে যাচ্ছে, এখানেও কিন্তু এক্স ওয়াই জেড রয়েছে। তার মানে আলটিমেট কী হয়ে যাচ্ছে না, 2x dx প্লাস জেড ডিওয়াই প্লাস ওয়াই ডিজেড বাই কত হবে, 0 হয়ে যাবে। ওকে, এখন তাহলে এই প্রত্যেকটা রেশিওর সাথে কিন্তু এটা সমান, আবার এদের প্রত্যেকটা রেশিও কিন্তু আমাদের এই যে গিভেন ইকুয়েশন ছিল, গিভেন যে ইকুয়েশন দেওয়া ছিল, এই অক্সিলারি ইকুয়েশন, এদের প্রত্যেকের সাথে সমান। ওকে, তার মানে এখন যে কোনো রেশিওর সাথে যদি এই রেশিও কম্পেয়ার করা হয়, যে কোনো রেশিওর সাথে যদি এই রেশিও কম্পেয়ার যদি ইকুয়াল করা হয়, করলে কিন্তু সেই রেশিওর সাথে 0 গুণ হলে কিন্তু বাম দিকটা বা ডান দিক 0 হয়ে যাবে, বাম দিকটা 0 হয়ে থাকবে আর একদিকে এইটা পড়ে থাকবে। ওকে, তো সেই কারণে কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট বলছি কি না, 2x dx প্লাস জেড ডিওয়াই প্লাস ওয়াই ডিজেড সমান 0। ওকে, ওই জন্য আমরা পরপর গুণ করেছি, গুণ করে আমরা অ্যাডেন্ডো প্রসেস ইউজ করেছি, করে যেটা পাচ্ছি সেখানে 0 পাচ্ছি, এবং তার থ্রু দিয়ে আমরা বলতে পারছি 2x dx প্লাস জেড ডিওয়াই প্লাস ওয়াই ডিজেড সমান 0। ওকে, আচ্ছা, এখন তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে জেড ডিওয়াই প্লাস ওয়াই ডিজেড, জেড ডিওয়াই প্লাস ওয়াই ডিজেড মানে আমরা আগে করেছিলাম আগের প্রবলেমে, সেখানে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ছিল সমান ডিএক্স ওয়াই হয়েছিল। এখানে কী আছে, জেড এর সাথে ডিওয়াই আছে আর ওয়াই এর সাথে ডিজেড আছে, তাহলে ডি অফ কী হয়ে যাবে, ওয়াই জেড হয়ে যাবে, ডি অফ ওয়াই জেড।
ওকে, আর 2x dx তো ইজি আছে, এখানে আমরা কী করবো, আবার ইন্টিগ্রেশন করবো অন ইন্টিগ্রেটিং। 2x dx এর ইন্টিগ্রেশন করলে কী পাবো, 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, ওই জন্য ডাইরেক্ট এখানে এক্স স্কোয়ার লেখা হয়েছে, আমি আর দুই দিকে কেটে যাচ্ছে। আর ডি ওয়াই জেডের ইন্টিগ্রেশন করলে কী পাবো, ওয়াই জেড, কারণ ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কী হয়, এক্সই তো হয়, অর্থাৎ ডি এর সাথে যেটা থাকে সেটাই চলে আসে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই জেড করলে কী পাবো না, ডি এর সাথে কী ছিল ওয়াই জেড, তাহলে ওয়াই জেড হয়ে যাবে। আর যেহেতু ইন্টিগ্রেশন করা হচ্ছে তাহলে একটা অবশ্যই আরবিটারি কনস্ট্যান্ট পাবো। আর ডান দিকে যদি ইন্টিগ্রেশন করি, ডান দিকে তো শূন্য আছে, আর শূন্যর ইন্টিগ্রেশন আমি যার সাথে কী করি না কেন অবশ্যই কী হবে, জিরো হবে। ওকে, আর যে আরবিটারি কনস্ট্যান্ট সেটা আমি ডান দিকে লিখে রাখছি C2। তাহলে এখন কী পেলাম না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান C2, অর্থাৎ আমরা আরও একটা নতুন কনস্ট্যান্ট পেয়ে গেলাম C2। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল C2, আর আগে কী পেয়েছিলাম না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল C1। ওকে, তাহলে দুটো কনস্ট্যান্ট পাওয়া দরকার ছিল আমাদের, ল্যাগ্রাঞ্জেস মেথডে সলভ করতে গেলে দুটো কনস্ট্যান্ট আমাদের দরকার, দুটো কনস্ট্যান্ট পাওয়া গেছে। তাহলে সলিউশন এখন কী হবে, হেন্স দ্য জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ C2 ইকুয়াল টু FC1, এটা হতে পারে, অথবা আমরা লিখতে পারি C1 ইকুয়াল টু FC2 লিখতে পারি, এটাও লিখতে পারি, অথবা এরকম লিখতে পারি এফ অফ C1, C2, এটাও আমরা লিখতে পারি ইকুয়াল টু 0। যাই হোক, আমরা এটা ইউজ করেছি, তাহলে এখান থেকে কী বলবো, C2 এর ভ্যালু জাস্ট বসিয়ে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়ার এফ ইজ আরবিটারি ফাংশন। ওকে, তো এই ভিডিওতে আমরা ল্যাগ্রাঞ্জেসের মেথড কী বুঝলাম এবং ল্যাগ্রাঞ্জেস মেথড ইউজ করে কীভাবে বিভিন্ন প্রবলেম সলভ করতে হয় সেটা আমরা জানলাম। ওকে, তো পরবর্তী ভিডিওতে এখান থেকে আমি আরও কন্টিনিউ করব, আরও প্রবলেম নিয়ে ডিটেলসে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।